আপুরা ভাইয়েরা আসসালামু আলাইকুম। মেয়েদের জীবন কত কষ্টের, কত কঠিন তা একটা মেয়ে জানে। পরপর দুটা মেয়ে হওয়াতে শ্বশুর শাশুড়ির কত না কথা শুনতে হয়। তাও আবার মেয়ে দুটোর গায়ের রং হয়েছে আমার মতো চাপা। শ্বশুর শাশুড়ি রোজ বলে, গায়ের রং তো হয়েছে মায়ের মতো, তোদেরকে কে বিয়ে করবে? তোদের মাকে তো আমার ছেলে আনছে। রোজ রোজ এসব কথা শুনতে আমার আর ভালো লাগে না। কিছুদিন পর জানতে পারলাম আমি আবার প্রেগনেন্ট। চিন্তায় আমি রোজ অসুস্থ হয়ে যাই। একটা সময় আমার সময় গনিয়ে আসে, আমাকে হসপিটালে নিতে হবে। কারো কোনো মাথা ব্যথা নাই। আমি আমার মাকে ফোন দিলাম, মা এসে আমাকে হসপিটালে নিল। আমি হসপিটালের বিছানায় শুয়ে ভাবতেছি, আমার যদি আবার মেয়ে হয়, তাও যদি আবার গায়ের রং চাপা হয় আমার মতো, কে দেখবে আমার মেয়েদের? আমি আমার মাকে বললাম, মা আমার যদি কিছু হয় তুমি আমার মেয়েদের দেখো। আমার মা বলল, দূর পাগলি, কিচ্ছু হবে না, আমি আছি তো। মা আমাকে সান্ত্বনা দিল, কিন্তু আমার মন তো কিছুতে মানছে না। শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ননদ কেউ পাশে নাই, শুধু আমার মা আমার পাশে বসে আছে আর আমাকে সান্ত্বনা দিচ্ছে। আর আমার দুটো মেয়ে আমার সাথে আছে। একটা সময় আমাকে সিজার করতে নিয়ে গেল। তখন ডাক্তার আমার মাকে বলল, আপনার রোগীর অবস্থা ভালো না, যে কোনো একজনকে বাঁচাতে হবে। আমার মা খুব কান্নাকাটি করলো যে আমার মেয়েকে বাঁচান। ডাক্তার অনেক চেষ্টা করলো, কিছুতে আমাকে বাঁচাইতে পারলো না। আমার আবার মেয়ে হলো, তাও আবার আমার মতো গায়ের রং চাপা। ডাক্তার যখন এসে মাকে আমার মেয়েকে কোলে দিল, তখন আমার মা খুবই কান্নাকাটি করছিল। কিন্তু কি করবে, শ্বশুরবাড়ির কেউ তো নাই পাশে। মা মেনে নিল। একটা সময় আমার দাহ হলো। মা আমার বাচ্চাদের নিয়ে আমার বাবার বাড়িতে থাকে। শ্বশুরবাড়ির কেউ কোনো খোঁজ খবর নেয় নাই। আমার মেয়েরা আস্তে আস্তে বড় হচ্ছে। আমার মা আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে। 3 জনকে স্কুলে ভর্তি করে দিল। মা ওদের দেখাশোনা করে। এভাবে আমার মেয়েদের দিন যাচ্ছে। আমার মেয়েরা খুব ভালোই আছে। আসলে এই কথাগুলো আমার না। আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে যখন যাই, একটা আন্টির সাথে রোজ দেখা হয়। ওই আন্টি তার বাস্তব জীবনে তার মেয়ের গল্পই আমাদেরকে বলছে। আসলে গল্পটা শুনে, কাহিনী আর বলেন, গল্প বলেন, যাই বলেন, শুনে চোখে পানি রাখতে পারলাম না। আসলে মেয়েদের জীবনে এমনই হয়। আর আমি বলি, ছেলেকে দেয় মেয়েকে দেয়, সবই উপরওয়ালার ইচ্ছা। তবে যাই হোক, দুনিয়ার মানুষগুলো সবাই ভালো থাকুক। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।